বর্তমানে বিএনপির অবস্থান ভালো। এটা আসলে এখন বলা যাচ্ছে না, তবে যেই আসুক সে যাতে জনগণকে নিয়ে ভাবে, জনগণের জন্য কাজ করে। হুজুরে অনেক ভালো জামাত, আমি জামাতের পছন্দ করি। আমরা চাই তরুণ প্রজন্ম আসুক। যারা 10 জন পছন্দ করব তারা আমরা চামু। এখন পর্যন্ত কার অবস্থা ভালো না এটা আমরা জানি না। জামাত ইসলাম আসলে ভালো হয়, সব থেকে ভালো হয় জামাত ইসলাম। দেশের যে বড় একটা রাজনীতি বিএনপি, সেও কম না আলহামদুলিল্লাহ। তবে এখন তো ফিল্ড ভালো দেখতেছি বিএনপির। বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না, কোনোটা করি না। শুভেচ্ছা নিরন্তর। আবারও চলে এলাম জনমত অনুষ্ঠান থেকে। আমি এম আলী। আজ আমরা ঢাকা 13 নির্বাচনী এলাকায় ঘুরব। আজ আমরা শেরেবাংলা আগারগাঁও তালতলা এলাকায় এবং মোহাম্মদপুরের কিছু অংশ এলাকায় ঘুরব আর জানতে চেষ্টা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচনে কাকে মনোনীত করবে। ঢাকা 13 আসনের নির্বাচন হবে একটু ভিন্ন রকমের, কারণ এখানে খুবই জনপ্রিয়, মানুষের গ্রহণযোগ্যতা আছে এমন দুইজন প্রার্থী, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং মাওলানা মামুনুল হকের মধ্যে তুমুল ভোটের যুদ্ধ হবে বলে অনেকে আশঙ্কা করছেন। আমরা চাইতেছি নির্বাচন সুস্থ নির্বাচন হোক এবং ভালো একটা সরকার যে আসুক, ভালো একটা সরকার আসুক এবং আমরা বাংলাদেশ যাতে ভালোভাবে চলে, আমরা সাধারণ জনগণ যাতে ভালোভাবে চলতে পারি, এই চাই। জনগণ যারা চাই তারাই। এখন হাল ধরার মতন তো এরকম কেউ তো নাই, সবাই তো আপনার একই অবস্থা। যে সরকারে আসে এই সরকার লুটে বেটে খায়। আপনার ঘটনা মূলত হইলো যে আমরা জনগণ পাবলিক যা চাই, আমরা যত শান্তি শৃঙ্খলায় বসবাস করতে পারি, চলতে পারি, এরকম একটা সরকার আমরা চাই। এখন তো অবস্থার কার, এখন আপনার আওয়ামী লীগ তো চলেই গেছে দেশ থেকে, নাই। এখন বিএনপি আছে, জামায়াত আছে, এখন তো এই দুজনেই এখন আপনার তো এগিয়ে আছে। বিএনপি জামাত দুটোই তো সমান সমান দেখতেছি এগিয়ে আছে। এখন জনগণ পাবলিক যাকে সমর্থন করে দেয় সেই যাবে। এখন চাই যে সবাই যেন যার যার ভোটটা সে যেন কেন্দ্রে যায় সুষ্ঠুভাবে দিতে পারে, এটা আশাবাদ ব্যক্ত করছে। যে সরকার জনগণের জন্য কাজ করবে এমন সরকারই আমরা চাই। বর্তমানে বিএনপির অবস্থান ভালো এবং জামাতের অবস্থানের পাশাপাশি মানে তারা এখন তো দুইটা বড় দল বলতে গেলে এই দুইটা দলই বড় পজিশন আছে। এখন জনগণ আসলে নির্ধারণ করবে কারা ক্ষমতা আসতে পারে, কারা না আসতে পারে। আসলে আপনার 13তে হলো ববি হাজ্জাজ সাহেব, ঠিক আছে, আর আপনার 12তে হলো যা সাইফুল আলম নীরব ভাই, ঠিক আছে, ওনারা দুই আসনে নির্বাচন করতেছে, ঠিক আছে। আসলে এই আসনে আমি মনে করি যে 12তে নীরব ভাইয়ের মানে এগিয়ে আছে এবং তার প্রতি জনগণের একটা আস্থা বা ভালোবাসা আছে। 13 আসনে আসলে ববি হাজ্জাজ সাহেব সে মানে ঐক্যের প্রার্থী, ঐক্যজোটের প্রার্থী, ঠিক আছে। এখন যদি ঐক্যজোট যদি তাকে মানে ভালো মানুষ মনে হয় আমার কাছে, কারণ তার বিগত দিনের আচরণে মনে হয়েছে সে অনেক ভালো মানুষ, তার কথাবার্তায়। এখন যদি জনগণ আসলে সব কিছুর ঊর্ধ্বে হলো জনগণ যদি তাকে মনে করে সে যোগ্য, সে জনগণ, এখন আর জনগণ বোকা নাই, এখন সবাই বুদ্ধিজীবী। কে সঠিক আর কে অসঠিক এটা জনগণ জানে। যাকে তারা সঠিক মনে করবে জনগণ সেইখানেই তারা ভোট দেবে। বর্তমানে তো দেশে বড় দল হচ্ছে দুইটা, বিএনপি এবং জামাত। তো তারা বর্তমানে দোনো দলই সমান একটা অবস্থানে আছে। আসলে জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় যাবে। এবারে নির্বাচন এরকম একটা নির্বাচন হবে বলে আশা করা যায় যে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। এই 13 আসনের নির্বাচনে দুইটি বড় দলের যে প্রার্থী রয়েছে দুজনই কেউ কারো চাইতে কম না। তবে বর্তমানে দেশের এই প্রেক্ষাপটে নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। দেশের আইন শৃঙ্খলা সঠিকভাবে রাখতে এবং দেশ থেকে গুম, খুন, ছিনতাই এগুলো দূর করতে এখন একটা নির্বাচনকালীন সরকার খুবই প্রয়োজন। এটা আসলে এখন বলা যাচ্ছে না, তবে যেই আসুক সে যাতে জনগণকে নিয়ে ভাবে, জনগণের জন্য কাজ করে, নিজেদের পকেট ভারী না করে। নির্বাচনই হবে না, আপনি নির্বাচন দেবেন, কে নির্বাচন করব? হবে না ভাই, এই দেশে নির্বাচন হবে না।
প্রত্যাশা নির্বাচনে আমরা চাই যে ভালো মানুষ আমাদের মতো গরিব যারা আছে কাজকর্ম করে খাক। ভাই বিশ্বাস করবেন আমরা একদম গরিব মানুষ, আমরা কোনো দল করি না, আমরা পেটের দল করি। দুইটা বাচ্চা পড়ালেখা করে, দুইটা বাচ্চার পিছনে একটা টিচারের বেতন 10,000 টাকা, আমি বেতন পাই 20,000 টাকা। একটা টিচারের বেতন 10,000 টাকা, তাই আমি বাকি টাকাগুলোকে আমার একটা সংসার আছে না। হুজুরে আইলে দেশটা একটু শান্তি হবে, এই ছাড়া কোনো শান্তি হবে না। আওয়ামী লীগও যে পথ, বিএনপি একে পথ, দুটোটা একে পথ। এই জামাতের কথা তো কই, বিএনপি এই যে হুজুররা যদি আসে তাহলে দেশটা মোটামুটি একটু শান্তি হইব। একের ভিতরে কি লাগা মুসলমান হিসাবে আল্লাহর একটু খাইব, ঠিক আছে, চুরি যে করবো না এটা কোনো কথা না। কম এরা চিন্তা করবে এটা গরিব লোকের আমি মাইরে আলাই লাভ আছে, আমি 10 টাকা খাই, তোরা 5 টাকা নেই। হুজুরে অনেক ভালো জামাত, আমি জামাতের পছন্দ করি। আমি মনে করি জামাত আইলে একটা মানুষ দিয়েছেন, আমরা দিয়েছি মরেও যাই, ঠিক আছে, হুজুরা দেখলে লয়ে যা। চিন্তা করে এই লোকটা গরিব মানুষ, তো মনে করেন হুজুরও করে ছাড়া আমি কেউরে বিশেষ করি না, আল্লাহর ছাড়া। আর এই যে হুজুর জামাতের লোক অনেক ভালো, এরা যদি দেশে থাকে তাহলে দেশের উন্নতি হবে কিছু। আমার মনে হয় কোন রাজনীতি আসবে আমি সত্যি বুঝতে পারছি না। হ্যাঁ, সবাই তো ভালো, রাজনীতি সবাই ভালো, সবাই গোলগুতি খেলে। আর কোন গোলগুতি খেলবে তা আমি জানি না, কে আসবে না আসবে, যে আসবে তারে নিয়ে আমরা সংসদ গঠন করব। যেই আসবে দলের থেকে, যে দল দুটো দল তো বৃহত্তর, তো এখন বর্তমানে যে বাংলাদেশে আওয়ামী লীগও নেই, তারপরে জামাতে এসেছেন, এনসিপি আছেন, আমার বিএনপি আছেন। এখন এর মধ্যে যেই আসবে তার আমরা কাজ সমাধান করি। আমি চাই নতুন ভোটার যারা হবে, যেহেতু কাদের সবাই সুন্দরভাবে সুস্থভাবে ভোট দিতে পারে, সবাই একটা উদ্দেশ্য ভালো একটু দিক নিয়ে উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে যাক, সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। সুষ্ঠু একটা নির্বাচন হলে আমাদের বাংলাদেশের পরিস্থিতি আল্লাহর রহমতে অনেকটা ভালো হবে। আমরা চাই তরুণ প্রজন্ম আসুক, যে দল আসুক, তরুণ প্রজন্ম আসুক, তাদের নতুন নতুন আইডিয়াগুলো কাজে লাগাবে, তারপরে তাদের যে ডেভেলপমেন্টগুলো এগুলো করক। আমাদের পূর্বের যে ভুলগুলো হয়েছে এই ভুলগুলোর থেকে শুধরায় নেব, আমাদের দেশটাকে কীভাবে আরও ইজিভাবে চালান যায়, কোনো সমস্যা না হয়, এগুলো নিয়ে কাজ করতে পারবে আমার তরুণ প্রজন্মের নতুন নতুন আইডিয়া আছে তরুণ প্রজন্মের কাছে। নতুন প্রজন্মে যত কোনো লোক যত গরিবের চিন্তা ভাবনা করে তে স্বাভাবিক হবে, আর নাহলে কোনো স্বাভাবিক হওয়ার রাস্তা নাই। নির্বাচন ডিক্লেয়ার হয় নাই তো, ওইলে বোঝা যাইব, তখন মন্তব্য করা যাইব যে কে হইলে এটা কি হইতে পারে। আমি বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না, এনসিপিও করি না, কিছুই না। যে কোনো একটা দল আসলে হয়তো সমাধান হবে। কোন দল আসলে ভালো হবে বলে এখানে কোন দল, এটা আমি বলতে চাই না যে কোন দল আসলে ভালো হবে। এখানে আসুক যে কোনো দল, নির্বাচন হোক, আমরা এটাই চাই। আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, তারপর হলো এরা সবাই মিলে আসুক, সব দল ক্ষমতায় একসাথে নির্বাচন করুক। আমি চাই সবাই নির্বাচন করুক, কোনো দল বাদ না দেওয়া হয়, ঠিক আছে, এটাই হলো আমার কথা। আমি তো আশা করি যে আগের দলই আসুক। তাহলে আপনি আওয়ামী লীগের সমর্থন করেন? হ্যাঁ, যারা 10 জন পছন্দ করব তারা আমরা চামু। এখন পর্যন্ত কার অবস্থা ভালো না এটা আমরা জানি না, খুব কষ্টের মধ্যে আছি আমরা পাকিস্তান যাইবার চাই। ভোট সামনে, যেই ভালো থাকবে তারে দিব, যেই ভালো আছে তারে দিব আমরা ভোট। এখন কারা আসলে ভালো হয়? হ্যাঁ, এখন জামাতে ইসলাম আসলে ভালো হয়, সব থেকে ভালো হয় জামাত ইসলাম। এখন আমরা তো চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হোক দেশের ভিতরে। এখন তো নির্বাচিত কোনো সরকার নাই, তা আমরা চাই নির্বাচন হোক। নির্বাচন হলে নির্বাচিত সরকার আসবে, সরকার আসার পরে দেশে একটা স্থিতিশীল ফিরে আসবে, অর্থনৈতিক অবস্থা ভালো হবে, মানুষ ভালোভাবে বসবাস করতে পারবে, এটি আমাদের আশা। ওরকম আমার কোনো নেই যে কারো প্রতি প্রত্যাশা আছে বা নাই, ওরকম কোনো আমার নয়। ক্ষমতায় যারাই আসুক, কারা আসুক, সেটা আমাদের দেখার ব্যাপার না। আমাদের দেখার ব্যাপার হলো আমরা সুন্দর পরিবেশে সুন্দর মতন দেশ পরিচালনা করব, সুন্দর মতন আমরা ব্যবসা বাণিজ্য করে সুন্দর মতন চলতে পারি, এটি আমাদের কামনা। আমরা চাই যে প্রার্থী আমাদের এই আসনটা যে সুন্দর মতন পরিচালনা করতে পারে তাদেরকেই আমরা নির্বাচিত করতে আশা করি।
হ্যাঁ, এখন এখানে দুই দলের থেকে দুইজন দাঁড়াইছে, এটা এখানে সাধারণ পাবলিক যারাদেরকে ভোট দিব এটা যাদের একটা ব্যক্তিগত ব্যাপার, মানে এটা প্রকাশ্য বলাটাও মনে হয় যে আমার মনে হয় যে ঠিক হবে না। দেশের যে বড় একটা রাজনীতি বিএনপি সেও কম না, আলহামদুলিল্লাহ ফাইট হইব ইনশাল্লাহ, এটা আমরা ফাইট হইব ইনশাল্লাহ, এটা আমরা চাই। আর ফাইট হইলে আমরা খুশি। এখন 13 নম্বর আসনে আমরা চাই এটা ফাইট হইলে একটা নির্বাচনে যারা পাবলিক চাবে, যারা পাবলিক করবে ওরাই চলে আসবে। এই 13তে দুইজন দাঁড়াইছে, একজন হইল ববি হাফজাজ আর একজন হইল মামুনুল হক সাহেব। এই এখন যার ফিল্ড ভালো আমরা তাকে ভোট দিব। নির্বাচনে কারা আসলে ভালো হবে, জনগণ যাকে চায় তারাই আসলে ভালো হবে। তবে এখন তো ফিল্ড ভালো দেখতেছি বিএনপির। বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না, কোনোটা করি না, জামাতও করি না। আমার ভোট আমার যারে বন্ধ দিব তারে দিব, যে জিনিসের দাম কমাইব তারে। বিএনপি আসলে দল অনেকটা ভালো হবে, উন্নত হবে, উন্নয়ন হবে। এলাকার ববি হান্নাস তাকে সমর্থন করে।